কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। দুটোটা একসাথে অর্থ করা যায়, পানাহার করো। তোমরা খাও পান করো, এমন খাবার খাইবা, এমন পানি পান করবা যেটা হালাল। আল্লাহ বলেন হালাল খাদ্য খাও, হারাম খাইও না। হারাম খাদ্য খাইতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন, কে নিষেধ করেছেন? হারাম খাইতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমরা বেশি করে হারামটাই আমরা পছন্দ করি, এটাকেই বেশি ভালোবাসি। ও ভাই, যারা হালাল খাইয়া, ও ভাই, যতটুকু জীবিত থাকে দুনিয়ার মধ্যে, হারাম খাইয়া আপনার যতটুকু হায়াত ততটুকু বেঁচে থাকবেন। ও ভাই, যে ব্যক্তি হালাল খায় সে না খাইয়া মরে না, আপনি কেন এত চিন্তা করছেন? তাফসীরে কিতাবের মধ্যে আছে একটা হাদিস মিশকাত শরীফ থেকে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন নাকি সৃষ্টি করেছেন এর 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক নির্ধারিত করেছেন, তো এত টেনশন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন কোন পাখিকে পর্যন্ত, কোন কুকুরকে, বিড়ালকে পর্যন্ত না খাওয়া মারেন না, কিন্তু দেখা গেছে আমরা ওই পাগল পারা হইয়া যায়, হারাম নিয়ে পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। যত ইচ্ছা খাইতে পারো, হালালটা খাও। আমার ভাইয়েরা, যখন নাকি খাবার খাবো এর মধ্যে কিছু আমরা কিছু সুন্নতের পদ্ধতি এগুলো জানার চেষ্টা করি। আমার ভাইয়েরা, যখন নাকি খাবার খাবো তখন আমরা দস্তরখানা বিছাইয়া খাবো। কি বিছাবো জোরে বলেন? দস্তরখানা কি? অনেকে তো বুঝো না মনে হয়, আওয়াজে বুঝা যাচ্ছে দস্তরখানা কি যেন একটা জিনিস। দস্তরখানা একটা আলগা একটা কাপড় হইতে পারে, একটা কাগজ হইতে পারে, যে কোনো একটা যেন কোনো ময়লা নিচে না পড়ে, অথবা খাবার যেন ওইটার উপরে পড়লে ওইটার থেকে উঠে খাওয়া যায়, এমন একটা ভালো কাপড়। আমার ভাইয়েরা, যখন নাকি খাবার খাবো, হাড় হাড্ডিগুলো যদি থাকে, এর মধ্যে হাড় হাড্ডিগুলো অনেকে আছে দেখা যায় ওই যে পানি আছে পানির মধ্যে ফেলে দেয়, অথবা কেউ আছে যে পাত্রের মধ্যে রেখেছে, ও পাত্রটার মধ্যে পানি আছে ওই পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু না, নিষেধ আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি খাবার খায়, ওই হাড় হাড্ডিগুলো, ওই কাঁটাগুলো যদি থাকে, শুকনো একটা পাত্রের মধ্যে রাখবে, ওই পাত্রের মধ্যে রাখা এই পাত্রটার যে হাড্ডিগুলো আছে, কাঁটাগুলো আছে, এগুলো শুকনো জায়গার মধ্যে ফেলে দিবে। কেন ফেলবে? হাদিস শরীফের মধ্যে আছে এইগুলো হচ্ছে কুকুর বিড়ালের খাদ্য, আবার জিনদের খাদ্য। ও ভাই, আমরা যখন নাকি হাড় হাড্ডিগুলো শুকনো জায়গার মধ্যে ফেলে দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে কিছু জিন আছে, ওই জিনেরা যখন নাকি ওই হাড্ডিগুলোর মধ্যে আইসা বিসমিল্লাহ বলে ধরে, ওই হাড্ডিগুলোর মধ্যে গোশতে ভরপুর করে দেন আল্লাহ। যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, কুকুরও খাইতে পারে না, বিড়ালও খাইতে পারে না। বলতে পারেন যে হুজুর মাছে তো খায়, মাছে অনেক সময় মাছে খায় কিনা আপনি কি নিশ্চিত জানেন? আবার যেখানে আপনি ফালাইতেছেন, যে ঘরের পাশে ফালাইতেছেন, ওই ঘরের পাশে আসলে যেখানে ফালাইছেন এখানে মাছ আসেনি, এটা আপনি জানেন? ওই যেখানে ময়লা আবর্জনা ফালাতে ফালাতে মাছের কোন বংশ নাই, ময়লার আস্তানা ওইখানে ফালাইছে, তো মাছ হইব করতে না। এই জন্য বা শুকনো একটা জায়গার মধ্যে ফালানোর চেষ্টা করব। আমার ভাইয়েরা, এখন আসেন এখানে। ও ভাই, সুন্নত ধরে গেছে, দস্তরখানার কথা বলছিলাম, ওই দস্তরখানাটা আমরা আমল করার চেষ্টা করে, দস্তরখানা খাবার আগে বিছানোর চেষ্টা করে। আলেম ওলামারা যত আছে আমার ভাইয়েরা, আমার জানা মতে যত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলোর মধ্যে যাইয়া দেখবেন মাদ্রাসার ছাত্র থেকে নিয়ে ওস্তাদরা পর্যন্ত দস্তরখানা বিছাইয়া খাবার খায়। দস্তরখানা বিছাইয়া খাবার খাওয়া সুন্নাত।
জোরে বলেন, দস্তরখানা বিছে খাবার খাওয়া কি সুন্নত? আমার মেয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে পাঠাইছিলেন। ওই পারস্যের মধ্যে যখন নাকি পাঠাইছেন, ওই পারস্যের মধ্যে যাওয়ার পরে ওইখানে মুসলমানরা ছিল, বিজয় হয়েছিল পারস্য। ওইখানে যাওয়ার পরে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক রকমের খাবার পরিবেশন করেছে। অনেক রকমের খাবার যখন নাকি পরিবেশন করেছে, খাবার পরিবেশন করার পরে তিনি বললেন, দস্তরখানা আনো। দস্তরখানা তার সামনে হাজির করা হয়েছে। ওই দস্তরখানা বিছাইয়া যখন নাকি তিনি খাবার খাইতেছেন, তখন ওইখানে আবার কিছু ইহুদি খ্রিস্টানেরা ছিল। ইহুদি খ্রিস্টানেরা তাকায় দেখতেছে আল্লাহ নবীর সাহাবা কিভাবে খাবার খায়, এই খাবারগুলো দেখতেছে। আমার ভাইয়েরা যখন নাকি খাবার খাইতেছিল, হাতে আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আছে, ফাসাকাতাত মিন ইয়াদি লুকমাতুন ফাআখাযাহা সুম্মা আকালহা। যখন নাকি খাইতেছিল ওই খাবার থেকে, ও তার হাত থেকে এক লুকমা খাবার জমিনের মধ্যে পড়ে গেছে, মানে দস্তরখানার উপরে পড়েছে। দস্তরখানার উপর যখন নাকি খাবারটা পড়েছে, খাবারটুকু সাথে সাথে তুইলা ফেললেন। খাবারটা তুইলা ফেলার পরে ওই যে ইহুদি খ্রিস্টানেরা আছে তারা দেখা সমালোচনা করতেছে, এত খাবার, আমরা রাজকীয় খাবারের আয়োজন করেছি, অনেক রকমের খাবারের ব্যবস্থা করেছি, কিন্তু দেখা গেছে এরপরও এক লুকমা খাবার জমিনের মধ্যে পড়ে গেছে। এই খাবারটা তোলারই বা কি দরকার ছিল, কেন তুলেছে, এইভাবে সমালোচনা করতেছে। এরপরে কিছু মুসলমানদের মধ্য থেকে কয়েকজন যাইয়া ওই আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর গো, এত খাবার ছিল, আপনি কেন ওই খাবারটা তুলতে গেলেন? এক লোকমা খাবার না হয়ে পড়ে গিয়েছিল, এটা তো না তুললেও আপনি পারতেন। তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, আরে শুনে রাখো, আরে ইহুদি খ্রিস্টানরা তারা কি বলে আমি এইগুলো শুনতে চাই না। তিনি বলেন, আত্রক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাক। আরে আহমক যারা আছে, যারা বেকুব আছে, তাদেরকে খুশি করার জন্য আমি কি আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দিব? না না, হতে পারে না। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমি ছাড়তে পারি না। সমালোচনা করুক, যে যা ইচ্ছা সমালোচনা করুক, আমি সঠিক পথে আছি, সঠিক পথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাদেরও সমালোচনা মানুষ করত, সত্যের পথে থাকার পরও সমালোচনা করত। সমালোচনা সঠিক পথে থাকলেও হইতে পারে। আমার ভাইয়েরা আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আমরাও সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর নবীর সুন্নতকে। যেরকম ঠিক কিনা? আশিক বেরাদার শায়ন শাহেদ আলম, আশিক বেরাদার শায়ন শাহেদ আলম, সুন্নত के पैरवी करते रहो हर जहाँ हर दम, सुन्नत के पैरवी करते रहो हर जहाँ हर दम। সর্বক্ষেত্রে সুন্নত পালন করতে হবে আল্লাহর নবীর। ঠিক কিনা? জোরে বলেন।